এবারে সরস্বতী পুজোতে বানান এই হলুদ তিসি ভাত। এটা কেমন করে বানালাম আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এই সমস্ত কাটা সবজি ভালো করে সেদ্ধ করে নেব। গরম ফ্রাই প্যানে গোটা গরম মশলা প্রথমে ফ্রাই করে নিচ্ছি। এই হচ্ছে সেই তিসি ভাতের তিসি বা ফ্লেক্স সিডস, যেটা আমি এবারে গরম প্যানের মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওটাকে মিক্সিতে দিলে পাউডার যে তৈরি করব সেটা একেবারে মসৃণ হবে। যখনই এরকম ফাটবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড তিসি বা ফ্লেক্স সিডস, দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম, ফ্রাই প্যানে প্রথমে দিচ্ছি সাদা তেল অ্যারাউন্ড 2 টেবিল স্পুন মতন, 1 চামচ গাওয়া ঘি, এবারে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ সবজি। সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। মেশাচ্ছি 1 চামচ আদা বাটা, 1/4 চামচ কাঁচা লঙ্কা বাটা, ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এবারে এক এক করে আমি মিশিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, প্রত্যেকটায় 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো। মিশিয়ে দিচ্ছি সাদা ভাত। সাদা ভাতের ওপরে 4 থেকে 5 চা চামচ মতন দিয়ে দিচ্ছি তিসি এবং বাদাম, যেটা গুঁড়িয়ে পাউডারটা তৈরি করলাম গরম মশলা দিয়ে, সেই পাউডারটা মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলা এবং লবণ একসাথে মিশিয়ে সুস্বাদু হয়। এবারে এই তিসি ভাতকে আরও মুখরোচক করতে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি বাঙালি বাড়ির সেই ভাজা মশলা। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল। এবারে সরস্বতী পুজোতে বানান হলুদ তিসি ভাত। আগামীতে আমি আবারও ফিরব।